অনুশীলনী 3-5 31 নম্বর অঙ্কটি 5% হার মুনাফায় 8,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। এখানে যা দেওয়া আছে 5% হার মুনাফা অর্থাৎ আর ইকুয়াল টু 5%, পি ইকুয়াল টু দেওয়া আছে 8,000 এবং এন ইকুয়াল টু 3 বছর। সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। প্রদত্ত মান থেকে আমরা যেটা পাই পি ইকুয়াল টু 8,000, এন ইকুয়াল টু 3 এবং আর এর মান 5/100। কাটাকাটি 0-2 কাটাকাটি করার পরে আমরা পাই 80 × 3 × 5 গুণফল 1200, অর্থাৎ 8,000 টাকা 3 বছরে 5% হার 1200 টাকা সুদ পাওয়া যাবে। এটা সরল সুদ রেখে দিলাম। এবার আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব। এবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু 1 + আর পাওয়ার এন। প্রদত্ত মানগুলি বসাবো এখানে। যে মানগুলি দেওয়া আছে পির মান 8,000 এবং আর এর মান 5/100, এন এর মান 3। এবার আমরা হিসাব ক্যালকুলেশন করব। 5/100 কাটাকাটি করে আমরা পাই 1/20। এটা একের সাথে যোগ করব, যেহেতু ভগ্নাংশ লসাগু করতে হবে। একুশ বাই 20, পাওয়ার আছে 3। পাওয়ার 3 থাকার কারণে আমরা 21 × 21 × 21 এবং নিচেও লিখলাম 20 × 20 × 20। তাহলে আমরা শূন্যগুলি কাটাকাটি করে দেব। তাহলে আমরা যেটা পেলাম 9,261। এটা চক্রবৃদ্ধি মুনাফা এবং আসল একসঙ্গে আছে, অর্থাৎ চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল যাকে আমরা বলি। চক্রবৃদ্ধির ক্ষেত্রে ওই সূত্র দিয়ে আসল এবং মুনাফা একসঙ্গে বের হয়। তো এর মধ্যে থেকে আমাদের আসল 8,000 টাকা বিয়োগ করলে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে। চক্রবৃদ্ধি মুনাফা থেকে যদি আমরা আসল বাদ দিই, 8,000 টাকা বিয়োগ করলে আমরা পাই 1,261 টাকা, অর্থাৎ 1,261 টাকা। এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। আমরা সরল মুনাফায় পেয়েছি 12, অর্থাৎ 1,200 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার যে পার্থক্যটা আমাদের বের করতে হবে বিয়োগ করে। অঙ্কে যেটা মূল প্রশ্ন, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আমরা পার্থক্যটা নির্ণয় করলাম। সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য যেটা, চক্রবৃদ্ধি মুনাফা 1,261 টাকা এবং সরল মুনাফা ছিল 1,200 টাকা। সুতরাং পার্থক্য হচ্ছে 61 টাকা। এটাই আমাদের উত্তর।